স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। গত ৩ দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের উপর নির্ভর করবে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। তিনি বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এর ফলে সারা দেশে ৬৫,০০০ বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। কাল থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আজ রাতের মধ্যে দাবি বাস্তবায়নের কার্যকর সিদ্ধান্ত না এলে পরীক্ষায় অংশ না নেয়ার কঠোর ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এতে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার আজ রাতের মধ্যে তাদের দাবি পূরণে পদক্ষেপ না নিলে সোমবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে। এ কর্মসূচিতে দেশের প্রায় ৩,৮৪,০০০-এর বেশি সহকারী শিক্ষক অংশ নিচ্ছেন। আগামীকাল থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজের চলাচল। সরকারি ১২ নির্দেশনা অনুসরণ করে ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপটিতে রাত্রি যাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলেও রাত্রি যাপনের বিধিনিষেধ থাকায় ছাড়েনি জাহাজ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করতে জেলা প্রশাসনের অনুমতি পেয়েছে ৪টি জাহাজ। প্রতিদিন ২,০০০ পর্যটক এসব জাহাজে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাবেন সেন্ট মার্টিন। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। বিপিএল এর দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ। গতকাল দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। তবে বিপিএল এ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠা বেশ কিছু তারকা ক্রিকেটারের জায়গা হয়নি নিলামের এই চূড়ান্ত তালিকায়। এদের মধ্যে বিশেষভাবে আলোচিত ২ নাম হল এনামুল হক বিজয় এবং মুসাদ্দেক হোসেন সৈকত। অতীতে তারা বিপিএল এর পৃথক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও নিলাম থেকে বাদ পড়া অন্যান্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সানজামুল হক ও শফিউল ইসলাম। নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সব মিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি এতে রয়েছেন কেবল ২ জন, লিটন দাস ও নাইম শেখ। বি ক্যাটাগরিতে ১২ জন, সি ক্যাটাগরিতে ১৭ জন, ডি ক্যাটাগরিতে ২৬ জন, ই ক্যাটাগরিতে ৩৮ জন এবং এফ ক্যাটাগরিতে ৬৩ জন খেলোয়াড় রয়েছেন। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।